মৃণাল মণ্ডল ফরিদপুরের ভাঙ্গার ছেলে এবং মৃণালের বড় ভাই দুলাল মণ্ডল। তার সঙ্গে ও এসেছিল প্রথমে ঢাকায় কাজ করতো আজিজ সুপার মার্কেটে, পরবর্তী সময় শিল্পাঙ্গনে চলে আসে। তরুণ অল্প বয়সে, কিশোর বয়স বা শিশু বয়সে বলা যায়, 14 বছর বয়স। এবং ভাইয়ের কাছেই ওরা হাতে খড়ি বা ফ্রেম শেখাটা শুরু। আর মৃণাল সম্পর্কে, মৃণাল আজকে সুপরিচিত ফ্রেম শিল্পী, কিন্তু এইটা আসলে মৃণালের থেকে শুরু করলে কথাটা আমার মনে হয় ঠিক হবে না। আমি মৃণালের সঙ্গে আলাপ করছি, সে অনেক কথা বলে, সে খুব ভোকাল না, সুন্দর করে যে কথা বলে তা না, কিন্তু কথার সঙ্গে বোঝা যায় যে সে একটা নিজস্ব কথা বলতেছে, আত্মজীবনী বলতেছে। সেটা আমাকে আকর্ষণও করছে। সেটা হচ্ছে যে তার বাবা ছিল ঘরামি বা কাঠমিস্ত্রি, যারা ঘর বানায়। তো তার বাবার কাজের যে দক্ষতা নৈপুণ্য ছিল, সেইটা আসলে কোনো না কোনোভাবে এদের ভাইদের বা তার সন্তানের রক্তবীজের মধ্যে রয়ে গেছে। আসলে এটা বংশ পরম্পরারও একটা ব্যাপার আছে। কিন্তু মজার ব্যাপার হলো যে ঘরামির ছেলে বা কাঠের মিস্ত্রি বা কাঠের শিল্পীর ছেলে ফ্রেমের সঙ্গে এসছে, এটার সঙ্গে কিন্তু একটা যোগসূত্রও আছে। কাঠও কিন্তু এক ধরনের ফ্রেম, এটা তো অন্যভাবে ফ্রেম করা হয়। এই ফ্রেমের আকর্ষণে পড়াটা আসলে খুব একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার, কারণ ফ্রেম ছবির সঙ্গে থাকে। ফ্রেম এবং ছবি নিয়েই ফ্রেমের বা শিল্পের পারিবারিক বন্ধন, এই যে বন্ধনটা, শিল্পের বন্ধনটা বা বন্ধনীটা, এটাই কিন্তু ফ্রেমাররা তৈরি করে। আর ফ্রেমের গুরুত্বটা আমরা তখনই বুঝতে পারবো যদি আমরা ফ্রেমার্সের দোকানের দিকে তাকাই। কারণ প্রত্যেকটা ফ্রেমারের দোকান যা আছে, যেগুলা বাজারে শুধু পেন্টিংসের জন্য না বা বিখ্যাত শিল্পীদের কাজের জন্য ফ্রেম করে না, ওইখানে গেলেই আমরা দেখতে পাই যে আসলে তাদের মানুষ কি পছন্দ করে এবং ফ্রেম কিভাবে হচ্ছে। যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিখ্যাত সিনেমার তারকা বা খেলোয়াড়, বা পারিবারিকভাবে সন্তানের বা মা বাবা দাদা দাদি নানা নানির ছবি ফ্রেমবন্দি করে একটা ফ্রেমারের দোকানে থাকে। ফ্রেমারের দোকানের দিকে তাকালে একই সঙ্গে পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবন কি আবহাওয়া চলছে, এই প্রদর্শনীটা শুধু হাউস, ব্যাংক, বিমা, এগুলো ছবির সংগ্রহ করতে শুরু করে। ব্যক্তিগতভাবে মানুষের অর্থের হলে তখন সে এইটার তাৎপর্য বুঝতে পারে যে আমার কাছে যদি একটা কামরুল হাসান থাকে বা একটা রফিকুল নবী থাকে বা কাইম চৌধুরী বা শাহাবুদ্দিন বা কাজী গিয়াস বা শহীদ কবির থাকে, তাহলে আমি সমাজে একটা জাতে উঠে গেলাম, একটা আমার শৈল্পিক মাত্রা তৈরি হলো আমার জীবনে। যে সবাই বললো যে তার বাসায় একটা জয়নুল আছে বা একটা কামরুল আছে। এটা একটা তীব্র নেশা। নেশাটা পজিটিভ, মানে সুন্দরকে ভালোবাসা এবং সুন্দরকে ঘরে তোলা, সুন্দর একটা ছবিকে ঘরে রাখা। এই যে আমি ভালোবেসে ছবি সংগ্রহ করলাম, এটাই আসলে মানুষকে অনেক উঁচুতে তুলে দেয়। মানুষের রুচিটা, মানুষের সৌন্দর্যবোধটা, এবং এই সৌন্দর্যবোধ, এই রুচিবোধ দিয়ে সে জীবনটাকেও সুন্দর করে। ছবিটা তার ঘরে যখন থাকে তখন ছবিটা অন্য পরিবারের অন্য সদস্যদেরও আলোচনার বিষয় হয়ে ওঠে। সুতরাং ছবির গুরুত্ব অনেক। যেমন বইয়ের লাইব্রেরি থাকলে একটা বাসার পরিবেশ অন্যরকম হবে, ঠিক ছবির ব্যাপার তো সেই রকম। আর ছবি হচ্ছে দৃশ্যমান, তাকালেই দেখা যায় এবং দেখতে দেখতে মানুষের চোখের অভিজ্ঞতা আসলে ছবি দেখেই হয় মানুষের। শৈশবে শিশু ছবি দেখে সে সুন্দরের বিষয়টা ধরতে পারে। রঙের অভিজ্ঞতা হয় তার ছবি দেখে, গতির অভিজ্ঞতা হয় তার ছবি দেখে। যার জন্য একটা 3 বছরের শিশু একটা মোবাইল টিপে বা টিপে কিবোর্ডে এত দ্রুত চালায়, যেটা একটা বয়স্ক লোক হয়তো সে পারে না। এটা কারণই হচ্ছে যে সে আইকনগুলো দেখলেই বুঝতে পারে যে এটা দিয়ে কী হয়। এই জন্য আমাদের শিক্ষাটা কিন্তু ভিজুয়াল। আমাদের শিক্ষাটা কখনোই অক্ষর দিয়ে না, এবিসিডি বা ক খ দিয়ে না। আমাদের শিক্ষাটা কিন্তু ছবি দিয়ে। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। মৃণাল প্রসঙ্গে আসি। মৃণাল এই ছবি করতে গিয়ে, ছবির দিকে তো ফ্রেমাররাই সবচেয়ে বেশি নিবিষ্টভাবে তাকায়, আর ছবিকে সবচেয়ে বেশি সংরক্ষণ চিন্তা এবং সবচেয়ে বেশি আদর ভালোবাসায় বিবেচনা করে বা
নজর রাখে হচ্ছে ফ্রেমাররা, কারণ সে ফ্রেম করার সময় তাকে অনেকগুলো বিষয় ভাবতে হয়। বিশেষ করে তার ভাবতে হয় যে ছবিটার যে গুরুত্ব, ছবিটা যে একটা ইউনিক পিস, এই ছবিটা শিল্পী আরেকটা করবেন না, এইটাকে ভেবে সেই ছবির দিকে তার বিশেষ যত্ন রাখতে হয় এবং খুব খেয়াল রাখতে হয় যাতে ছবিটা কোনোভাবে নষ্ট হয়। আবার ছবিটা তার হাতে পড়া মাত্র শিল্পীর সৌন্দর্যবোধ এবং ফ্রেমার মৃণালের সৌন্দর্যবোধ দুইটার সমন্বয় ঘটে। এই সমন্বয় ঘটার পরেই আসলে কিন্তু ছবিটা প্রেজেন্টেবল হয়ে ওঠে। আমরা যখন প্রদর্শনী দেখতে যাই তখন কিন্তু আমরা দুইজন শিল্পীর কাজ দেখি, শিল্পী ছবি এঁকেছে তার কাজ, আর যে শিল্পী ফ্রেম করেছে ফ্রেমারের কাজ, দুইজন মিলে কিন্তু প্রদর্শনীটা সুন্দর হয়। প্রদর্শনীটা দর্শকের মনে আগ্রহ সৃষ্টি করে, দর্শককে আমন্ত্রণ জানায় ছবিটা দেখার জন্য। সুতরাং এই যে ফ্রেমারের গুরুত্ব, আমরা এগুলো বুঝি না এই জন্য যে আমরা সবসময় এক ধরনের ক্যাটাগরাইজ করি, শ্রেণী বিভক্ত করে জিনিসকে বুঝতে চাই। যেমন আমার সমাজে আমার লেভেলে যে আছে তাকে ছাড়া আমি কাউকে চিনি না। আমার আকাঙ্ক্ষা থেকে একটু উপরের দিকে তাকাই, কিন্তু নিচের দিকে তাকাই না। তো এখন হচ্ছে ফ্রেমার হচ্ছে আসলে আর্টিস্ট। মৃণাল এটা নিজেই বুঝতে পেরেছে, কিন্তু তার আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে যেখানে ছবি সংগ্রহের জন্য, এবং সে চেয়েছে যে একটা দুইটা করে ছবি সংগ্রহ করলে তার একটা সংগ্রহ তৈরি হবে, এবং সেই সংগ্রহ দিয়ে কী হবে, সেই সংগ্রহ দিয়ে তার জীবনটা যে সুন্দর হবে তা না, ভবিষ্যতে এই সংগ্রহটা দেখলে মৃণালের সংগ্রহ দেখে মানুষ বুঝতে পারবে, মৃণালকে জানতে পারবে, এবং মানুষ বুঝতে পারবে যে বাংলাদেশে শিল্পীদের ছবি বৈচিত্র্যটা কীরকম, এই বৈচিত্র্যটা উপহার দিতে পারবে। এরকম সংগ্রহ ইতিমধ্যে মৃণাল সংগ্রহ করেছে, আর এরকম ছবি সংগ্রহ করেছে মৃণাল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলি যে একজন সংগ্রাহক যখন একজন ফ্রেমার সংগ্রাহক হয়েছে, এইটাও আমাদের সাংস্কৃতিক ইতিহাসে বা শিল্পচর্চার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ের মধ্যমণি মৃণাল ছাড়া এভাবে এত কোনো ফ্রেমারের এত সংগ্রহ নেই। এবং মৃণাল যে সংগ্রহ করেছে সেই সংগ্রহ সে মূলত নিজের জন্য করেছে, তার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফ্রেমার অনেক আছে, ছবি অনেক সংগ্রহ করেছে, কিন্তু সে বাজারজাত করার জন্য করেছে, বিক্রি করে দিয়েছে। দাম উঠলে আমি বিক্রি করব, তার এই প্রবণতা, যেটা গুলশান মার্কেটে সব জায়গায় আছে, আর অন্যত্র আছে। সুতরাং মৃণালের স্বতন্ত্র বা মৃণালের আলাদা যে বৈশিষ্ট্য সেটা হলো সংগ্রাহক মৃণাল। এই সংগ্রাহক মৃণাল ইতিমধ্যে একটু এক্সিবিশন করেছে তার সংগ্রহ নিয়ে, কিন্তু এখন করে আরেকটা প্রদর্শনী হতে যাচ্ছে, মৃণাল আমাকে জানালো প্রশান্ত জুলাই মাসে। তো সেই প্রদর্শনীকে আমি অভিনন্দন জানাই আগেই মৃণালকে, এই জন্য যে তার সংগ্রহ সে রক্ষা করেছে এবং সেটা সাধারণ মানুষ যাতে দেখতে পারে সেটাকে গ্যালারিতে উপস্থাপন করছে। এবং এটার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা সুসংবাদ এবং শিল্পের জগতে একটা সংবাদ পাচ্ছি যে একজন সংগ্রাহক না, একজন ফ্রেমার, সে তার সংগ্রহের ছবি দিয়ে প্রদর্শনী করছে। এটা পিকাসোর সংগ্রাহক আছে অনেক, বা পিকাসোর সঙ্গে সম্পর্কিত মানুষরাও ছবি সংগ্রহ করেছে, বা অন্য শিল্পীদের সঙ্গে সংগ্রহ করেছে, মডেলরা ছবি কালেক্ট করে সংগ্রহ করে ছবি করেছে, প্রদর্শনী করেছে। এটা বাইরের ইতিহাস আছে, কিন্তু আমাদের সাম্প্রতিক ইতিহাসে বা আমাদের চর্চাটাই তো 90-এর দশক করতে, তখন থেকে আমরা আসলে এরকম দেখিনি যে সংগ্রাহক ফ্রেমার নিজেই সংগ্রাহক হয়ে উঠেছে। এখন যেটা বলছিলাম যে 90-এর দশকে ফ্রেম করার ক্ষেত্রে একটা বিবর্তন চলে আসছে, কারণ তখন রুচির প্রশ্নটা এসছে এই জন্য যে আমি মধ্যবিত্ত যখন এটা সংগ্রহ করছে, সে তো রাজকীয় কোনো ব্যাপার না, এবং রাজসিক যে ফ্রেম অনেক নকশা টকশা করা, সেইটার সঙ্গে যে সম্পর্ক ছিল ছবির, সেই ছবি তখন আসছে না। ছবি জয়নুল আবেদিন, কামরুল হাসান, শিল্পী এস এম সুলতান, সফিউদ্দিন এরা করেছেন, তার পরের জেনারেশন যে ছবি করেছে সেইটার ফ্রেম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কারণ হচ্ছে যে তখনকার ছবির ভাষা পরিবর্তিত হয়েছে, আর ওরকম ভারী ফ্রেম করার প্রয়োজনটা তখন ফুরিয়ে গেছে। কারণ হচ্ছে যে এই ওই আগের যারা এই ধরনের ভারী ফ্রেম করতো তাদের যুগের অবসান ঘটেছে। এখন হচ্ছে যারা ফ্রেম করছে, যেই কাঠ অ্যাভেলেবল সেই কাঠ কীভাবে টেকসই করা যায় সেটাকে করে সেইভাবে আমরা দেখলাম যে বেশিরভাগ শিল্পী সেই ফ্রেমের ফর্মটা এবং
ফ্রেমের যে কাঠ সেইটার টেক্সচারটা বা অন্য কোনো উপাদান অনেক সময় সিনথেটিক ফ্রেমও হয়েছে, সেইটাকে বিবেচনা করছে ছবির সঙ্গে সম্পর্কিত করে। ছবির সঙ্গে ফ্রেমের সম্পর্কের নতুন হিসেব শুরু হয়েছে 90-এর দশকে, যখন এই দুই বড় বড় প্রদর্শনীগুলো হচ্ছিল। মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন, শহীদ কবির, রফিকুন নবী, এইভাবে 90-এর দশকে শিল্পাঙ্গন গ্যালারিতে মৃণাল তখন কাজ করে, তখন এই প্রদর্শনীগুলো হয়। এর মধ্য দিয়েই মৃণালের চোখ খুলে যায়। মৃণাল ফ্রেমার হিসাবে প্রতিষ্ঠিত হতে শুরু করে ভাইয়ের সঙ্গে, এবং তার পরবর্তী সময় থেকে সে সংগ্রহ শুরু করে। তখন আমরা আরও ফ্রেমের অভিজ্ঞতা পেলাম। তখন কিছু ছবি এসেছিল, নতুন করে ফ্রেম করতে হয়েছিল, কিন্তু পিকাসো না আদার্স একটা এক্সিবিশন হয়েছিল, ফ্রান্স থেকে একটা এক্সিবিশন আসছিল খুব সম্ভবত 95-96-এর দিকে, 96-97। তখন আমরা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল আমাদের, এই ছবির ফ্রেম কীরকম হয়, ফ্রেম কীরকম করা দরকার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা শিল্পাঙ্গন করেছিল। এই শিল্পাঙ্গন গ্যালারি ছবির প্রদর্শনীর ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছে, অনন্য ভূমিকা, যে ভূমিকা কোনো গ্যালারি পালন করে না ইতিপূর্বে, বা সম্ভাবনা ছিল না। প্রচুর শিল্পীর একক প্রদর্শনী, বিখ্যাত শিল্পীদের, এবং ছবি বিক্রি। এবং এই ছবি বিক্রি মানে হচ্ছে প্রচুর সংগ্রাহক ছবি নিয়ে গেছে। এর ফলে গ্যালারির প্রতিষ্ঠা দৃঢ় হয়েছে। তারপর সংগ্রাহকের জন্ম দিয়েছে। একজন সংগ্রাহক আরেকজন দেখে আরেকজন সংগ্রাহক কেন হতে হবে, ছবির কী গুরুত্ব বুঝতে পেরেছে। এইভাবে সংগ্রাহকের সংখ্যা বেড়ে গেছে। এই যে শিল্পাঙ্গন গ্যালারি কিন্তু এই বৈপ্লবিক কাণ্ডটা করেছে, এবং যার নেতৃত্বে এটা হয়েছে, এইটা আমাদের বিখ্যাত সাংবাদিক সাহিত্যিক ফয়েজ আহমেদ। এবং এই ফয়েজ আহমেদ এরকম একজন ব্যক্তিত্ব, যার কথায় যে কোনো পর্যায়ের মানুষ শুনতো, একজন শিল্পপতি হোক আর একজন সচ্ছল মধ্যবিত্তই হোক, সেটা হবে। এবং তার একটা দূরদৃষ্টি ছিল যে তুমি আজকে এই ছবিটা কেনো, কালকে 5 বছর পরে এত বিক্রি করতে পারবে। কারণ তার তো গ্যালারি ওনার হিসাবে তার এক ধরনের বাণিজ্যিক ভাবনাকে প্রচার করতেই হবে, নাহলে মানুষ কিনবে কেন, অনেক রকম কাজ। সেই কাজগুলা ফয়েজ আহমেদ করেছেন। কিন্তু ওই যে বললাম, এই ছবিগুলা ফ্রেমবন্দি করে গ্যালারিতে উপস্থাপন করা, দর্শককে আকর্ষণ করা, ক্রেতাকে আকর্ষণ করা, সাংবাদিকদের আকর্ষণ করা, সব কিছু মিলে এইটার এক বড় ভূমিকা হচ্ছে মৃণাল মণ্ডলদের মতো ফ্রেমাররা। এবং মৃণাল আসলে শিল্পাঙ্গনেই মৃণালের জন্মলাভ ফ্রেমার হিসাবে। এবং এইখান থেকেই মৃণাল আস্তে আস্তে সংগ্রাহক হয়েছে। এবং তার সংগ্রহের ছবি দেখলে আমরা মৃণালের নন্দন তত্ত্ব বুঝতে পারবো, শিল্প সৌন্দর্য বিষয়ে তার ভাবনাটা বুঝতে পারবো। এবং আমাদের এটা একটা সুসংবাদ, বা এটা একটা অভূতপূর্ব সংবাদ, যেটা আমরা শুনি নাই, যে একজন সংগ্রাহক একজন ফ্রেমার এত ছবি সংগ্রহ করেছে। এইটা একটা গুরুত্ব বহন করবে। কোথায় এক্সিবিশনটা হবে? ইলিশনে।